এবারে পুজোর সময় রক্তারক্তির ঘটনা। অষ্টমী রাতে হাওড়ায় বিহারের এক ব্যবসায়ীকে গুলি করে খুন করা হয়েছে। নিহতের নাম সুরেশ যাদব। মঙ্গলবার রাতে বাজার থেকে ফিরছিলেন তিনি। ঠিক সেই সময় বাইকে করে আসা দুষ্কৃতীরা তাকে উদ্দেশ্য করে 3 রাউন্ড গুলি চালায়। এরপর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। জানা গিয়েছে 10 বছর আগে হাওড়ায় ফ্ল্যাট কিনেছিলেন সুরেশ। প্রতি বছর পুজোর সময় স্ত্রীর সঙ্গে এখানেই আসতেন তিনি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, এই যে পুজোর মধ্যে হাওড়ার মতো জায়গায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, আর কি কি খবর পাওয়া যাচ্ছে, কি কি আপডেট উঠে আসছে? দেখো, একেবারেই পুজোর আগেই এবং অষ্টমীর রাতে এই ধরনের ঘটনাটি ঘটে এবং সেই ঘটনার জেরে একেবারেই এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং যেটা মূলত কারণ উঠে আসছে যে পুরনো কোনো শত্রুতার জের, তারই জেরে কিন্তু এই খুনের ঘটনা। এবং যেটা জানা যায় পুলিশ সূত্রে যে হাওড়া থানার অন্তর্গত রাউন্ড ট্যাঙ্ক অর্থাৎ 39/2 রাউন্ড ট্যাঙ্ক লেনের বাসিন্দা ছিলেন এই সুরেশ যাদব এবং গত 27 তারিখে তিনি বিহারের গোপালগঞ্জ থেকে তিনি হাওড়ায় আসেন এবং তার সাথে তার স্ত্রীও ছিলেন এবং গতকাল রাত্রে তিনি বাড়ি যখন ফিরছিলেন সেই সময় কিন্তু দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই ঘটনাস্থলে তিনি কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন। এবং খবর পাওয়া মাত্রই হাওড়া থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং আসার পর তারা ওই দেহটিকে তুলে কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে যেটা জানা যায়। এবং যেটা মূলত যে কারণ যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পুরনো কোনো শত্রুতা, তারই জেরে কিন্তু এই ধরনের ঘটনা। এবং যে আরেকটা যে উঠে আসছে যে তথ্য, যেটা যেমন এই যে সুরেশ যাদব তিনি কিন্তু এর আগেও জেল কেটেছিলেন সেই রকম জানা যায় এবং তার পুরনো কোনো শত্রুতা থাকতে পারে বলেও কিন্তু অনুমান এবং সেই কারণে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং এলাকার যে সমস্ত সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে আরো বেশ কিছু তাদের তদন্ত সাপেক্ষ যে সমস্ত দরকার সেই জিনিসগুলি কিন্তু তারা সংগ্রহ করে তারা কিন্তু তদন্ত শুরু করেছে। অনেক ধন্যবাদ অর্পণ। যেমনটা জানাচ্ছিল আমাদের প্রতিনিধি, পুলিশের অনুমান পুরনো কোনো শত্রুতা অথবা বিহারের সাথে যোগসূত্র থাকতে পারে। ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এমন ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আর